আজকে আমি একটি মাটি দিয়ে ভারতের পতাকা তৈরি করে দেখাবো এবং সেটাকে রং করেও দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর জানো তো এই কাজটা না আমি 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন করেছিলাম। তো চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আর আমি যেহেতু এখানটা একটা পতাকা তৈরি করছি, তাও আবার দাঁড়িয়ে থাকা অবস্থাতে, সেই জন্য কিন্তু আগে আমাদেরকে বেসটাকে খুব শক্তপোক্ত করে তৈরি করতে হবে। সেই জন্য দেখো এখানটায় গোল মতো শেপ দিয়ে আমি এখানটায় তিন ধরনের সাইজের এখানটা কিন্তু আমি তৈরি করেছি। আর ওগুলোকে কিন্তু অ্যাজ আ বেস আমি ইউজ করব। আর এইখানটা দেখো একটা পতাকাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর কাঠি দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে দিয়েছি। তারপর এখানটায় আস্তে আস্তে পতাকাটাকে তৈরি করে নিয়েছি, আর যে বেসটাকে তৈরি করলাম ওটাতে দেখো ওই পতাকাটাকে খুব ভালো করে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। আর এইখানটাতে আমি কিন্তু একটু আঠারো ব্যবহার করেছি এবং একটু মাটিরও ব্যবহার করেছি, যাতে একটু শক্তপোক্ত ভাবে কিন্তু থাকে। তারপরে দেখো এটা তৈরি করা হয়ে গেলে আমি কিন্তু এটাকে একদিন বা দুদিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপরে কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। আর তোমরা তো জানোই যে আমি কিন্তু মাটির যে কোনো জিনিস রং করার আগেই কিন্তু এখানটা বেস কালারটাকে অ্যাপ্লাই করে নিই, যাতে অন্যান্য কালার গুলো খুব ভালো করে এখানটায় ফুটে ওঠে। সেই জন্য এটাতেও কিন্তু প্রথমে দেখো বেস কালার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু অন্যান্য কালার গুলো করবো। আর অন্যান্য কালার বলতে আমরা তো সকলেই জানি যে আমাদের ভারতের পতাকা রং কিন্তু গেরুয়া, সাদা ও সবুজ হয়। আর মাঝখানে যে অশোক চক্রটা ওটা কিন্তু ব্লু কালার বা নীল কালারের হয়। আর আমি কিন্তু এইখানটাতে মানে এই পতাকাটাতে ওই রকম ধরনের কালার কম্বিনেশন করেছি। আর তুমি যখন এতদূর ভিডিওটা দেখে নিয়েছো, তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু মাটি দিয়ে এইরকমই ধরনের জিনিস তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, যদি তোমরা চাও যে আমি তোমাদেরও রিকোয়েস্টে কোনো কিছু তৈরি করি, তাহলে কমেন্ট বক্সে তোমাদের রিকোয়েস্ট আমাকে জানিয়ে যেও, তাহলে সেই হিসাবেই কিন্তু আমি এরপরে জিনিসটা তৈরি করার চেষ্টা করবো। আর এইদিকে দেখো পতাকাটা আমি যার উপরে অ্যাটাচ করেছি ওটাতেও কিন্তু এখানটা ব্রাউন কালার করে নিয়েছি, আর দেখো মাঝখানে কিন্তু অশোক চক্র আঁকিয়ে নিয়েছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার ভারতের একটি পতাকা। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে জিনিসটা তোমাদের কেমন লাগলো।